আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমাদের ইটালি রোম সিটির মন্তুমারি ঐক্য পরিষদের পক্ষ থেকে পিকনিক ট্যুরে যাচ্ছি। যেই জায়গায় যাচ্ছি ওই জায়গার নাম হলো লাগো দি তিস্কানো। আমাদের যাত্রা শুভ হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে বড়দের জন্য 40 ইউরো আর ছোটদের জন্য 35 ইউরো। সকাল 8:30-এ যাত্রা শুরু হওয়ার কথা, কিন্তু এখন বাজে সকাল 9:30। আমরা বাঙালি জাতি যে কত অলস তারই একটা প্রমাণ। অবশেষে বাস 10টা বাজে ছাড়ল। বাসের ভিতর সবাই অনেক আনন্দ করছে, যারা গান পারে তারা গান গাচ্ছে। আমাদের আনন্দ দান করার জন্য তো যদি কারো আগ্রহ থাকে অবশ্যই আপনারা গান পরিবেশন করবেন, আমরা আনন্দ করতে যাবো। জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিসমিহি। মিছাকে বলি তুমি সুন্দর, আমার মায়ের মতো তুমি মিষ্টি, আমার মায়ের মতো। বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেঁদেছি, স্মৃতির পাতায় শুধু তুমি আমার, কেন আজ এত একা আমি। আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না। ঠিকানায় চিঠি লেখো, ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লেখো, প্রিয় তোমার মালা খানি। বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। একটা গান শোনান, একটু সামনে চলে আসেন। নাস্তা করবো, কিছু থামবো এখানে। এখন আমাদের যাত্রা বিরতি। বড় একটা স্টেশনের সামনে নামলাম। পিকনিক কমিটির পক্ষ থেকে আমাদের সকালের নাস্তা রুটি কলা পানি দেওয়া হলো। আমরা সবাই নাস্তা করলাম।
যার যার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন সে ওয়াশরুমে গেলাম। এইখানে একটা বড় ভার আছে, এখান থেকে কাপুচিনো খেলাম। 20-25 মিনিটের একটা বিরতির পর আবার বাস ছাড়লো। তোমার বাঁধিলে ভালো শুধু তোমারে সখী তোমারে রাখিব খুব আদরে সখী তোমারে রাখিব খুব তোমারে জনমে জনমে তোমারে গোচাই মরণে পাই যেন পারে সখী তোমারে বাঁধিব। বাসের জানালা থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে, কি উঁচু উঁচু পাহাড় পর্বত দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এ যেন এক রূপকথার রাজ্য মনে হচ্ছে। ছবি তো পারলে ভাইরাল। এই লাগছে নামাজ ধরবে না। আছে যে কারেন্ট উৎপাদন করে পাখাগুলো উৎপাদন করে না এগুলো। অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসলাম, লাগো দি স্কানো। এখন আমরা বাস থেকে নামবো সবাই। দেখেন জায়গাটা কত সুন্দর, দেখার মতো, প্রাকৃতিক রূপে ভরপুর। কি নাই এই জায়গায়। পানি দেখেন কত পরিষ্কার, একদম নীল সবুজ মিশ্রিত বর্ণের পানি। চারিদিকে কি উঁচু উঁচু পাহাড় পর্বত, মনে হয় এটা একটা প্রকৃতির অপরূপ রাজ্য। যাই হোক, এখন আমাদের পিকনিক কমিটি থেকে দুপুরের খাবার দেওয়া হচ্ছে। খাবারের মেনু হলো কাচ্চি বিরিয়ানি, সাথে একটা করে ডিম, সালাদ, কোকা-কোলা, পানি। আমি কাচ্চি বিরিয়ানি অনেক লাইক করি, আমার ফেভারিট খাবারের মধ্যে কাচ্চি বিরিয়ানি হলো একটা। যাই হোক, অবশেষে আমাদের খাবার খাওয়া শেষ হলো। এখন আমরা গোসল করতে নামবো। পানি অনেক পরিষ্কার কিন্তু ঠান্ডা প্রচুর। গোসল করলাম, নৌকা চালালাম, পরে একটু এলাকাটা ঘুরে ফিরে দেখলাম।